আমি কোনো ধনী পরিবারে জন্ম নিইনি। আল্লাহর রহমতে আমি একজন কৃষক পরিবারের সন্তান। তাই কৃষক শ্রমিকদের সম্মান না করলে তা আমার বাবাকে অপমান করা শামিল হবে। নিজের শিকড় ও বিশ্বাসের কথা তুলে ধরে এভাবেই বলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সাধারণ মানুষকে সম্মান করা আমার ইমানি দায়িত্ব। কৃষক শ্রমিকরা কঠোর পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করেন। তাদের ঘামের গন্ধ আমার কাছে আতরের মতো মনে হয়। রোববার সকাল 10টায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাগ দক্ষিণহাটি এলাকায় জামাত সমর্থক শাহ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন। জামাত ইসলামের আমির বলেন, আমি দুই শ্রেণীর মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই। একদল হলো নিষ্পাপ শিশু, যাদের কাছে গেলে ফেরেশতার সান্নিধ্যে থাকার অনুভূতি হয়। আরেকদল হলো দিনমজুর ও শ্রমজীবী মানুষ, যারা রক্ত ঘাম ঝরিয়ে পরিবারের মুখে হালাল খাবার তুলে দেন। স্মরণসভায় তিনি শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, আমি যতদিন সংগঠনের দায়িত্বে আছি ততদিন এই দায়িত্ব পালন করব। ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন তারাও তা পালন করবেন বলে আশা করি। ইটনার স্মরণসভা শেষে তিনি কটিয়াদি সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস সালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে নিকলি উপজেলার ছাতিরচরে যাওয়ার কথা রয়েছে। এর আগে সকাল 8টার দিকে সড়ক পথে কিশোরগঞ্জ শহরে পৌঁছান জামাতের আমির। উল্লেখ্য, গত 3 ফেব্রুয়ারি কটিয়াদি সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শফিকুর রহমান। জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম নামে এক কর্মী নিহত হন। এছাড়া গত 8 ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত আরেকটি নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে স্ট্রোকে শাহ আলম নামে এক সমর্থকের মৃত্যু হয়।